وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি মানুষ এবং জিনকেই সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং দুনিয়া থেকে পাঠিয়েছি। যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আমার হুকুম অনুযায়ী জিন্দেগিটা পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হইয়া যাব। আর যে বান্দার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া যাব, তার জন্য আমি পুরস্কার হিসেবে রেখেছি সেই জান্নাত। কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা দিয়েছি কিছুদিনের জন্য, বান্দা যেন আমি আমার ইবাদত করতে পারে। এই কথা যদি কোনো মুমিন বান্দা মাথার ভিতরে ঢুকায় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু দিনের জন্য এই দুনিয়ার বুকে পাঠিয়েছে আমাদের নেক আমলের জন্য, কারণ দুনিয়াটা স্থায়ী নয়, আমি আপনিও স্থায়ী নয়, একদিন আমাকে আপনাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে। এই কথা মনে করে যদি কোনো বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, সেটাই হবে ওই বান্দার জন্য সফলতা। কেননা দুনিয়াটা আমি চিরদিনের জন্য রেখে নাই, কিছুদিনের জন্য বান্দা তোমাকে দিয়েছি, একমাত্র চিরস্থায়ী থাকবো আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য তো আমি কোরআনের ভিতরে তোমাদেরকে সেটাও জানিয়ে দিয়েছি, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে তোমরা যা কিছু দেখো না কেন সব একদিন শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আপনার 5তলা বিল্ডিং থাকবে না, 10তলা বিল্ডিং থাকবে না, আপনার 10তলা বিল্ডিং, 20তলা, 100তলা বিল্ডিং থাকবে না, আপনার কোটি টাকার ব্যবসাও সেটাও থাকবে না, আপনার কোটি টাকার বাড়ি সেটাও থাকবে না, আপনার কোটি টাকার গাড়ি সেটাও কিন্তু দুনিয়ার বুকে চিরদিন থেকে থাকবে না। আপনার যা কিছু আছে সব কিছু একদিন শেষ হয়ে যাবে। আর একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম দুনিয়ার বুকে শুধু একমাত্র টিকে থাকবো। বান্দা, তুমি দুনিয়ার বুকে কয়দিন টিকে থাকবা? অহংকারে অপরাধ করি করিয়া, অন্যায় করি করিয়া আল্লাহ তাআলার সামনে তুমি কেমনে দাঁড়াইবা? বান্দা, তোমাকে তো আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যদি বান্দা তুমি সফল কাম হতে চাও, যদি বান্দা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর তার নবীর সুন্নাত অনুযায়ী আপনাকে জীবন যাপন করা লাগবে। বান্দা, তুমি শুধু একাই জীবন যাপন করলে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনের ভিতরে বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিন বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঘোষণা করে দিলাম, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, এরপর তোমার আহল এবং পরিবারদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। বান্দা, তুমি যদি নিজে নেক আমল না করো তাহলে তোমার ফ্যামিলিকে কিভাবে বলবে? যখন তুমি তোমার সন্তানদের বলবে, সন্তান তুমি নামাজ পড়ো, সন্তান তো বলবে আমার আব্বাও তো পড়ে না, আমার মাও পড়ে না, পড়ে বুঝে হয়তো কোনো লাভ নাই। যদি কোনো লাভ থাকতো তাহলে আমার আব্বা মাও কত পড়তো, যেহেতু আমার আব্বা পড়ে না, আমার মা পড়ে না, তাহলে নামাজ পড়ে বুঝি কোনো লাভ নাই। এই জন্য সন্তানকে আপনি যখনই বলবেন, এই জন্য তার আগে কিন্তু আপনার নিজেকে তার উপরে আমল করা লাগবে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা বলেছে, অর্থাৎ নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, অর্থাৎ তুমি নিজে আল্লাহ তাআলার পথে চলার জন্য চেষ্টা করো, তুমি নিজে নামাজ পড়ো, তুমি নিজে রোজা রাখো, তুমি নিজে ভালো ভালো কাজ করো, দান সদকা করো। যদি এমন ভাবে তুমি নিজে যদি ইসলামের পথে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, এরপর যখন তুমি তোমার সন্তানদেরকে বলবে, তোমার বিবিদেরকে বলবে, তোমার মা বাবাকে বলবে, তখন কিন্তু তারা এর উপরে আমল করার জন্য কিন্তু চেষ্টা করবে, কি ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, হে মুমিন বান্দা, তোমরা নিজে যা আমল করো না, এমন কথা তোমরা অপর কোনো ব্যক্তিকেও বলো না।
কেননা যখন তুমি নিজে আমল করবে, তখন যখন অপরকে বলবে, তখন কিন্তু তার ভিতরে আসর আসবে। সে কিন্তু মনে করবে যে আমাকে বলছে, নিশ্চয় সে আমল করে। আর যদি সে নিজে আমল না করে, যখন কোনো অন্য মানুষকে বলবে, তখন কিন্তু এই আমলটা সে গ্রহণ করবে না। সে যখন বলবে, বান্দা তুমি নামাজ পড়ো, তখন বলবে, তুমি তো নিজেই নামাজ পড়ো না, আমাকে কেন বলো? তুমি নিজেই ভালো কাজ করো না, আমাকে কেন বলো? তুমি নিজেই মিথ্যা কথা ছাড়ো না, আমাকে কেন বলো? তুমি নিজেই ব্যবসায়ী বেচাল করো, আমাকে কেন বলো? এমন ভাবে কিন্তু আপনাকেও বলতে থাকবে। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। অর্থাৎ বান্দা, তুমি নিজে আগে আমল করো, এরপর অন্য আরেক ব্যক্তিকে বলো, যার বিনিময়ে তোমার ওই কথার আসর তার ভিতরে আসবে এবং সে আমল করার জন্য কিন্তু একটু উদ্বুদ্ধ হবে। এই জন্য আল্লাহ তাআলার আমল করতে হবে। আল্লাহ তাআলা যে কাজ ফলো করলে, যে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, এমন বান্দা যদি তুমি এমন আমল করতে পারো, তাহলে মনে রেখো বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন তুমি হাজির হবে, দেখবে তোমার ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন সেই নেক আমল দিয়ে তোমাকে সুসংবাদ দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ।